আবার আরেকটা আছে অনলাইন। তো অনলাইন পাবলিক পোস্ট যেখানে করা হয়, তো সেখানেও আমরা কি করব? হ্যাঁ, সেখানেও অনলাইনে তো পাবলিক পোস্ট সেখানে যেরকম একসাথে জনসমাগম থাকলে যেরকম অফলাইনে একই কথা। লোক সমাগমে পাবলিক পোস্ট যেখানে দেওয়া সম্ভব রয়েছে, সেখানে এই জায়গাগুলোতে আমরা কি করব না, সাধারণত কারো সমালোচনা করব না, কাউকে ভুল ধরতে আমরা যাব না, ভুল ধরাবো না। কেননা এভাবে ভুল ধরলে দুইটা ঘটনা ঘটতে পারে। এভাবে ভুল ধরলে কয়টা? দুইটা ঘটনা ঘটতে পারে। এক নাম্বার ঘটনা এরকম হতে পারে, সে মানসিকভাবে কষ্ট পাবে। যদি আমি জনসম্মুখে, সমাগমে, কোনো ভরা মজলিসে অথবা পাবলিক পোস্ট যেখানে দেওয়া যায় সেই জায়গাগুলোতে কারো ত্রুটি, কারো ভুল আমি ধরি, তাহলে এক নম্বরে সে মানসিক ভাবে কষ্ট পাবে, সবার সামনে আমাকে এরকম ভাবে ইয়া করলো, অপমান করলো, এরকম কিছু অপমান বোধ করে মানসিক ভাবে সে কষ্ট পাবে। আর দুই নম্বরে হতে পারে, ঘটনাটা এরকম হতে পারে যে তার মধ্যে এইভাবে সবার সামনে বলার কারণে জেদ পয়দা হবে, রাগ গুসা জেদ পয়দা হবে আমার এই বলার কারণে। তো তাতে কি হবে, সংশোধনের যে বদলে তর্কের নিয়ত তার মধ্যে চলে আসবে। আমি চেয়েছি যে ভাইয়ার সংশোধন হয়ে যাক, কিন্তু জনসম্মুখে সবার সামনে পাবলিক পোস্টে আমি কি করেছি, তার ত্রুটিগুলো ধরেছি, এতে সে লজ্জিত হয়েছে। তো তার নিজেরটাকে টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সে বিতর্কের পথ অবলম্বন করবে। তাহলে আমি চাইলাম তাকে সংশোধন করতে, আর সে আমার সাথে আরো বিতর্কের পথ বেছে নিয়েছে। এটা হচ্ছে আমার পক্ষ থেকেও একটা ভুল সিস্টেম। এই জন্য আমরা ভরা মজলিসে, জনসমাগম যেখানে হয় সেখানে পাবলিক পোস্টে কারো সংশোধন করতে যাব না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতে তার ইসলাহ বা সংশোধনের নিয়ত থেকে নিয়তটা হয়ে যাবে তর্ক বিতর্ক করা, তর্কে জেতা, তর্কে জয়ী হওয়া, এরকম ধরনের নিয়তটা চলে আসবে। কেননা মানুষের একটা বৈশিষ্ট্য, একটা তবিয়ত, সে তবিয়তটা কি, যে মানুষ 10 জনের সামনে হাঁটতে পছন্দ করে না বা ছোট হতে পছন্দ করে না। এটা মানুষের একটা তবিয়ত, একটা বৈশিষ্ট্য। এই জন্য প্রকাশ্যভাবে ভরা মজলিসে, জনসম্মুখে পাবলিক পোস্টের দ্বারা কখনোই মানুষের ত্রুটি ধরা বা সংশোধন করার চেষ্টা আমরা করব না। তাহলে এক নম্বরে আমরা জানলাম যে পাবলিক পোস্ট, জনসমাবেশ যেখানে হয়, ভরা মজলিস, হ্যাঁ, কোন একটা জামাত, এরকম কোন জায়গায় আমরা কারো সমালোচনা, সংশোধন, ত্রুটি ধরতে যাব না। যে ব্যক্তি প্রকাশ্য মজলিসে কারো ভুল সংশোধনের চেষ্টা করে, তখন তার যে ক্ষতিটা হয় তা হলো সেই ব্যক্তির অন্তরের মধ্যে আত্ম অহংকার, আত্মগর্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। মানে যে ভুল ধরলো, এই ভুল ধরনেওয়ালা, ত্রুটি ধরনেওয়ালা, হ্যাঁ, মানুষ সবাই জানলো যে এই ব্যক্তি কি, অমুক ব্যক্তিকে সংশোধন করার জন্য ওই ভুল ধরেছেন এতগুলো। হ্যাঁ, মানুষ যখন তার পক্ষে লিখতে থাকবে, সবাই তার দিকে তাকিয়ে থাকবে, তার নিজের মাঝে একটা অহংকার, আত্ম অহংকার, বড়ত্বের ভাব জাগ্রত হবে। এটাও একটা বড় সমস্যা। তো একত সমস্যা হলো যে সংশোধনকারী সে সমস্যায় পড়লো, আর যাকে সংশোধন করার জন্য চেষ্টা করা হয়েছে সে তো আরো বিপরীত দিকে চলে গেল, হিতে বিপরীত হয়ে গেল। এই জন্য আমরা কি করব, এই বিষয়টাকে লক্ষ্য রাখবো যে জনসম্মুখে কাউকে সংশোধন করতে যাব না, এককভাবে আমরা চেষ্টা করব। দ্বিতীয়ত, সংশোধনের দ্বিতীয়ত তরিকা আমরা গ্রহণ করব, ব্যক্তিগতভাবে যখন তার সাথে সাক্ষাৎ করব তখন কিভাবে কথাটা শুরু করব, এটা একটা বিষয়। আমি ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করার চেষ্টা করব, তো ব্যক্তিগতভাবে যে করব, কথাটা কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে সে রাগ করবে না, কথাটাকে সংশোধনের আঙ্গিকেই নেবে, হ্যাঁ, শ্রদ্ধাশীল হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এককভাবে হলেও কথাটাকে একটু গুছিয়ে বলতে হবে। যে তার সাথে কথা বলার সময় শুরুতে আমরা যদি এভাবে বলি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য আয়না স্বরূপ, আল মুমিনু
মিরআতুল মুমিন। মুমিন হচ্ছে মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না যেরকম সামনে ধরলে নিজের চেহারা নিজে দেখা যায়, কোনো সমস্যা থাকলে তার সংশোধন করা যায়, হ্যাঁ, ঠিক একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন চোখের সামনে যখন থাকবে তার মডেল হিসেবে থাকবে, তাকে দেখে তার নিজের মধ্যে কি সংশোধন করতে পারবে, আয়নার মতো। তাই একজন ভুল করলে অন্যজন তার আয়না স্বরূপ, তাকে দেখিয়ে দেবে। তাই আমার আপনার একটা বিষয় যদি নজরে আসে, মনে করেন আপনার আমার বিষয়ে আপনার চোখে একটা বিষয় নজরে আসছে, আপনার নজরে আসছে আমার কোন একটা বিষয়, তো আমার মনে হচ্ছে যে বিষয়টা জানানো উচিত। মনে করেন আপনার একটা বিষয় আমার আমার নজরে পড়েছে, যেটা আসলে ভুল, এটা ত্রুটি হিসেবে ধরা হয়, হ্যাঁ। তো এটা যখন আমার নজরে আসলো এবং আমারও মনে হচ্ছে এই বিষয়টা আসলে আপনাকে জানানো উচিত, জানানো দরকার, আপনি অনুমতি দিলে আমি বিষয়টা আপনাকে জানাবো। আমি কথাটাকে আবার বুঝিয়ে বুঝিয়ে বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনবো। তো ব্যক্তিগতভাবে যখন কাউকে আমি সংশোধন করতে যাব, কিভাবে তার সাথে কথাটা শুরু করব? তখন আমরা বলতে পারি এইভাবে যে আল্লাহর রাসূল বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ, এইগুলো দিয়ে শুরু করলাম। তাই একজন ভুল করলে আরেকজন কি করবে, তার আয়না স্বরূপ তাকে দেখিয়ে দেবে যে ভাই আপনি এই জায়গাটা মনে হয় একটু সমস্যা হচ্ছে, ভুল হচ্ছে। তাই আমার চোখে আপনার একটা ত্রুটি, আপনার একটা বিষয়, ত্রুটিও বলা না বললে ভালো হয়, আপনার একটা বিষয় আমার নজরে এসেছে, ভাই আপনার একটা বিষয় আমার নজরে এসেছে, আমার মনে হচ্ছে বিষয়টি আপনার সাথে, আপনাকে জানানো দরকার, আপনার সাথে শেয়ার করা দরকার। এভাবে আমরা বলতে পারি আপনার একটা বিষয় আমার নজরে এসেছে, আমার মনে হচ্ছে বিষয়টা আপনার সাথে শেয়ার করা দরকার, আপনাকে জানানো দরকার। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিষয়টা আপনার সাথে শেয়ার করবো, আপনাকে জানাবো। তো যখন আমি এইভাবে বলবো কোনো ভাইকে তার সমস্যাগুলো ধরানোর জন্য, সংশোধন করে দেওয়ার জন্য, তার কাছে বিষয়টা আমরা উপস্থাপন করব। আর এতে করে কি হবে, তার বিনয় এবং আদব, এগুলো আমার আদব এবং বিনয় দেখে কি করবে, সেই মানুষটা বুঝতে পারবে যে এই লোকটা, এই মানুষটা আমার ভালো চায়, আমার কল্যাণ চায়। আমার যে ভুলটার ব্যাপারে সে বলতেছে, সে যদি আমার কল্যাণ না চাইতো, নিজের আত্ম অহংকার এবং নিজের বরত্ব জাহির করতে চাইতো, তাহলে সে কি করতো, ফেসবুকে অবশ্যই স্ট্যাটাস দিয়ে দিত যে আমার বিরুদ্ধে সেই ভুল, আমার ব্যাপারে এই ভুল ধরেছে, আমার এই সমস্যা রয়ে গেছে, ফেসবুকে ছেড়ে দিত যে অমুক ব্যক্তি তো এই ভুল করে বেড়াচ্ছে, তাকে তার এই ভুল করা উচিত, সংশোধন হওয়া, তাকে সংশোধিত হওয়া উচিত। এভাবে পাবলিক পোস্টে কি করে দিত, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিত। কিন্তু সে আমার কল্যাণ চেয়েছে, আমার ভালো চেয়েছে, এই জন্য এককভাবে কত সুন্দরভাবে আমাকে আদবের সাথে বিষয়টা জানিয়ে দিয়েছে, এটা সে আমার কল্যাণ চায়, এটারই প্রমাণ। যখন আমি তার সামনে এভাবে উপস্থাপন করব, সেই ব্যক্তি কথাটাকে বিনয়ের সাথেই নেবে। সুতরাং আমরা কোনো ব্যক্তির সাথে এককভাবে কথা বলে বিনয়ের সাথে তাকে সংশোধন করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাবলিক প্লেসে আমরা কখনো কাউকে ত্রুটি ধরতে যাব না, ভুল ধরতে যাব না, সংশোধন করতে যাব না, এতে হিতে বিপরীত হবে। এরপর আরেক, যাকে সংশোধন করব আমরা, যাকে আমরা সংশোধন করব তাকে আমরা অপরাধী মনে করব না। আরেকটা বিষয় আমরা খুব ভালোভাবে মনে রাখবো, স্মরণ রাখবো, আমরা যাকে সংশোধন করতে যাব তাকে আমরা কখনো অপরাধী মনে করব না, বরং তাকে আমরা রোগী, বিপদগ্রস্ত মনে করব, তাকে আমরা রোগী মনে করব বা বিপদগ্রস্ত মনে করব। যখন একজন মানুষ অপরাধী বলে তাকে, তার সাথে কথা বলবে, সংশোধন করার চেষ্টা করবে অপরাধী হিসেবে নিয়ে, তখন কথার ধরন হবে একরকম। আবার একজন মানুষকে যখন আমি বিপদগ্রস্ত বা রোগী মনে করে কথা বলতে চাবো, সংশোধন করতে চাবো, তখন আমার কথার ধাঁচটা হবে ভিন্ন রকম, ভাষা শব্দ প্রয়োগে সবকিছু হবে কি ভিন্ন রকম হবে, এক হবে না। আমি আবার বলছি, কোনো ব্যক্তিকে যখন আপনি আমি অপরাধী মনে করে
কি করব, তাকে সংশোধন করতে যাব। হ্যাঁ, তখন আপনার আমার ভাষা হবে, তার প্রতি ভাষা প্রয়োগ, শব্দ প্রয়োগ হবে একরকম, এটা ভিতর থেকে আসবে, একরকম আসবে। আর যদি আমি তাকে বিপদগ্রস্ত রোগী ভেবে, হ্যাঁ, কি করি, সংশোধন করার জন্য যাই, তাহলে আমার কথার ধরন হবে ভিন্ন রকম। কেননা একজন মানুষকে যখন অপরাধী মনে করে সংশোধন করার চেষ্টা করা হয়, তখন আমাদেরকে যদি চেষ্টা আমরা এরকম করি, তাহলে আমাদের কণ্ঠের মধ্যে রুক্ষতা, এই রুক্ষতা চলে আসবে। তার উপরে জোর প্রয়োগ করা, বল প্রয়োগ করার ভাব জাগ্রত হবে, কথার মধ্যে, আওয়াজের মধ্যে এগুলো এগুলো থাকবে। এই জোর প্রয়োগ করে, হ্যাঁ, ভার প্রয়োগ করে তাকে করে তাকে ওই আচরণ থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা আমাদের আমাদের হবে। কিন্তু যখন তাকে বিপদগ্রস্ত মনে করব, তখন তার প্রতি একটা দরদ, মায়া, মহাব্বত, ভালোবাসা একটা পয়দা হবে। আর তার ব্যাপারটা আমার সবর আসবে, ধৈর্য আসবে, তার কথা শোনা এবং সহনশীলতা, এই জিনিসগুলো আমার দাওয়াতের মধ্যে আসবে। সে ব্যক্তি কিছু বলতে চাচ্ছে, এই কথাটা শোনার মতো একটা মাদ্দা আমার ভিতরে চলে আসবে। হ্যাঁ, তার কথা গ্রহণ করা এবং আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, হ্যাঁ, তাকে সংশোধন করার একটা নরমি ভাব, ধৈর্য, সবর, দরদ, মায়া, মহাব্বত, এই সব কিছু আসবে যদি আমি তাকে রোগী, বিপদগ্রস্ত এরকম মনে করে সংশোধন করার চেষ্টা করি। তাহলে এটা একটা আমাদের বড় বিষয়ের সামনে থাকবে, যে আমরা কাউকে যদি সংশোধন করার চেষ্টা করি, তাহলে অপরাধী তাকে মনে মনে করে সংশোধন করতে যাব না, মনে করব আসলে সে একটা রোগী এই বিষয়ের উপর, সে একটা বিপদগ্রস্ত, এরকম মনে করে তাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আর যদি এইভাবে আমরা বুঝাই, এইভাবে সংশোধন করার চেষ্টা করি, তার মান, ইজ্জত, মান সম্মানের প্রতি আমরা লক্ষ্য রাখি, যেন তার সম্মান কোনো দিক দিয়ে ক্ষুণ্ণ না হয়, ক্ষতি না হয়, হ্যাঁ, এটা যদি আমরা লক্ষ্য রাখি এবং সে নিজেকে সংশোধন করার এখানে কি উৎসাহ পাবে, যদি আমরা এইভাবে তাকে দাওয়াত বুঝাই, তাহলে সে নিজেকে যে সংশোধন করার একটা উৎসাহ, এটা তার বৃদ্ধি পাবে, এটা চলে আসবে। পক্ষান্তরের বিপরীত, যেটা আমরা একটু পূর্বে কথা বললাম, যে এরকম হয়, তাহলে হিতে বিপরীত হবে, আমি সংশোধন করতে চাবো, সে বিতর্কের দিকে চলে আসবে। সুতরাং এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যদি সংশোধন কাউকে করতে চাই। কখন সংশোধন করতে যাব, এই বিষয়টা লক্ষণীয়। এককভাবে আমরা সংশোধন করব, জনসম্মুখে সংশোধন করব না। সংশোধন করার ক্ষেত্রে আমার ভাষার প্রয়োগটাও সুন্দর হতে হবে, উপস্থাপনা সুন্দর হতে হবে। এখন কখন সংশোধন করব, হ্যাঁ, এই বিষয়টা আমাদের সুন্দর জানা থাকা। বৈধ কোনো ইখতিলাফ, বৈধ কোনো ইখতিলাফ, এরকম একটা বিষয় সামনে আসছে, যে ইখতিলাফটা, একটা বিষয় ইখতিলাফ হয়েছে, তবে ইখতিলাফটা কি বৈধ, এরকম বৈধ ইখতিলাফ হলে মানুষকে সংশোধন করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং যদি এমন হয় যে সেই মানুষটি ইসলামের গণ্ডি থেকে খারেজ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, যদি এমন হয় যে মানুষটা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে, খারেজ হয়ে যাচ্ছে, যেমন কাদিয়ানি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাদিয়ানি আকীদায় চলে যাচ্ছে, হাদিস অস্বীকারীদের দলে চলে যাচ্ছে, হ্যাঁ, শিয়া আকীদা প্রভাব বিস্তার করছে, সে ইসলাম নাম ধারণ করে সেকুলারিজমকে তার ধর্ম হিসেবে গ্রহণ করেছে, মুসলিম হলেও ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে, যদি এরকম হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা তাকে সংশোধনের প্রচেষ্টা করব। কথাটা আমি আবার বলছি, সবাই খুব মনোযোগী হই। সংশোধন যে করবো, এটা কখন করব? কোন একটা বৈধ ইখতিলাফ হয়েছে, একটা বিষয়ে বৈধ ইখতিলাফটা বৈধ আছে, তো সেই জায়গায় আমরা কাউকে সংশোধন করার প্রয়োজন মনে করব না। সংশোধন করার প্রয়োজন মনে করব কোন জায়গায়, যে জায়গার মধ্যে মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা, কাদিয়ানি হয়ে আকীদা বিশ্বাসের দিকে চলে যাচ্ছে, হাদিস অস্বীকারীদের দলে চলে যাচ্ছে, হ্যাঁ,
আহলে কোরআন যারা আছে যারা শুধু কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, এরকম হয়ে যাচ্ছে। অথবা শিয়াদের আকীদা যেগুলো আছে এগুলো আকীদা বিশ্বাস প্রভাব বিস্তার করছে তার ভিতরে, হ্যাঁ ব্যাপকভাবে তার ভিতরে এটা প্রভাব বিস্তার করছে। সে ইসলাম নাম ধারণ করে, মুসলিম নাম ধারণ করে কি করে ইসলামকে তার ধর্ম হিসেবে গ্রহণ করেছে। মুসলিম হলেও ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে সে অপপ্রচার চালাচ্ছে। যদি এরকম হয় তাহলে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আমরা তাকে সংশোধন করার প্রচেষ্টা চালাবো। বৈধ ইখতিলাফের ক্ষেত্রে আমরা ওইরকম প্রয়োজন বোধ না করাটাই শ্রেয়। তাকে ব্যক্তিগতভাবে বোঝানোর পরও যদি সে না বুঝে এবং গায়ের জোরে অস্বীকার করতে থাকে, তখন আমরা পাবলিকলি অন্য মানুষদের এই বিষয়টা সচেতন করব, যাতে তার দ্বারা ইসলাম সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা না জন্মে। এটা মানুষকেও তার থেকে বাঁচানোর জন্য, মানুষের ঈমান বাঁচানোর জন্য, মানুষের দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, তার ক্ষতি থেকে মানুষকে হেফাজতে রাখার জন্য তখন মানুষের সামনে কি করা যেতে পারে, তার ব্যাপারে বলা যেতে পারে, মানুষকে সচেতন করার জন্য তার থেকে। তো সেক্ষেত্রেও কি করতে হবে, সমালোচনা এই করার কিছু তার সম্মানের দিকে লক্ষ্য রাখতে হবে। মানুষকে অবহিত করার ক্ষেত্রে আমরা তার যেন মানে এমন ভাবে অপমান করা না হয় যে বিষয় যেভাবে অপমান করলে সে আরো উগ্র হয়ে তার প্রচার চালাতে থাকবে, কথা বলতে থাকবে আপনার বিরুদ্ধে, এরকম যেন না হয়। তো সেই ক্ষেত্রে যেন শব্দ বাক্য প্রয়োগগুলো শালীন হয়, সুন্দর হয়। সর্বাবস্থায় তার কি করতে হবে, সম্মান আদবের সাথে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি এভাবে আমরা এই অবস্থায় কোনো মানুষকে বাঁচানোর এইভাবে ফিকির করি, তাহলে সেটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে কেউ রফউল ইয়াদাইন করার পক্ষে জোরালো ভাবে কথা বলছে। ধরেন কেউ রফউল ইয়াদাইন করার পক্ষে জোরালো কথা বলছে, আবার কেউ রফউল ইয়াদাইন না করার পক্ষে জোরালো ভাবে কথা বলছে। তখন তাকে সংশোধন করা আমাদের জন্য জরুরি মনে করা একটি ভুল দৃষ্টিভঙ্গি। বৈধ ইখতিলাফের ক্ষেত্রে তাই আমরা এটা বৈধ ইখতিলাফের ক্ষেত্রে তাই আমরা কি করব, কোনো ধরনের বাড়াবাড়ি করব না। কোন একটা বৈধ ইখতিলাফের ক্ষেত্রে আমরা কি করব না, কোন প্রকার বাড়াবাড়ি করব না, এটা বৈধ ইখতিলাফ। তবে এই বিষয়ে তাকে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করার দাওয়াত দেওয়া উচিত। ওই যে একজন বলতেছে রফউল ইয়াদাইন করতেই হবে, না হলে হবে না, আর আরেকজন বলতেছে রফউল ইয়াদাইন করা যাবেই না। এই যে একটা দৃঢ় একজনের বিরুদ্ধে আরেকজনের অবস্থান, এই ব্যাপারে তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে যে আমরা কেউ একজনের প্রতি এরকম দৃঢ় আচরণ করব না, আমরা একজন আরেকজনের প্রতি সহনশীল হব। এই ব্যাপারে সংশোধন করা যেতে পারে। সহনশীল দৃষ্টিভঙ্গি আনার ব্যাপারে মতভেদপূর্ণ মাসআলায় অন্তর প্রসারিত করা একজন তালেবুল ইলম যে আছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মতভেদপূর্ণ মাসআলায় অন্তর প্রসারিত করা একজন তালেবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্যথায় এই ইলম তাকে খুব বেশি ফায়দা দিতে পারবে না। তাহলে আমরা তখন কি জানলাম? এতক্ষণ আমরা জানলাম যে আমরা সংশোধন করার আদব জেনেছি। সংশোধন করার আদবের ব্যাপারে আমরা জেনেছি যে পাবলিক প্লেসে যেখানে অনেক লোকজন থাকে সেখানে কাউকে আমরা সংশোধন করতে, কারো ত্রুটি ধরতে যাব না। এতে হিতে বিপরীত হবে। সংশোধন করতে গেলে আরো হিতে বিপরীত হবে, আরো বিপরীত দিকে সে হাঁটতে থাকবে, চলতে থাকবে, মানসিকভাবে কষ্ট পাবে, জেদ পয়দা হবে, বিতর্কের দিকে চলে যাবে।
এই জন্য লোক সমাগম করবো না। আমরা কিভাবে তাকদি করব? ব্যক্তিগত ভাবে, একক ভাবে করতে গিয়ে কথাটাকে শুরু করব কিভাবে? আদবের সাথে। আল্লাহ রাসূল বলছেন মুমিনের জন্য আয়না স্বরূপ। তো আপনি আমার জন্য আয়না স্বরূপ, আমি আপনার জন্য আয়না স্বরূপ। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুমিনের জন্য আয়না স্বরূপ বলেছেন, যে এক ভাই আরেক ভাইয়ের সামনে থাকলে কোনো ভুল যদি, তার ত্রুটি যদি সামনে আসে, ভাইকে সংশোধন করে দেবে, বলে দেবে। তো আমি আপনার ভাই হিসেবে আমি যা দেখতে পেয়েছি, আমার নজরে একটা বিষয় পড়েছে আপনার, সেই বিষয়টা আপনার সামনে মনে করতেছি যে বলাটা জরুরি, বলাটা দরকার। এই জন্য আপনার অনুমতি চাচ্ছি। আমি সেই বিষয়টাকে আপনার সামনে শেয়ার করতে পারি, বলতে পারি, জানাতে পারি। এইভাবে যখন অনুমতি চাবো, তখন তার পক্ষ থেকে আমরা কি পাবো? সে আমার বিনয়ের কারণে সে মহাব্বতের সাথে কথাটাকে নেবে এবং নিজের সংশোধন হওয়ার জন্য তার দিলকে কি করবে উর্বর করে দিবে আমার এই উপস্থাপনটা। আর অপরাধী মনে করে আমি কি করব না, তাকে সংশোধন করতে যাব না, বরং রোগী বিপদগ্রস্ত মনে করে তাকে সংশোধন করতে যাব। অপরাধী মনে করলে আর রোগী বিপদগ্রস্ত মনে করলে দুইটার বক্তব্য, শব্দ প্রয়োগ, ভাষা প্রয়োগ, হ্যাঁ, ভাব ভঙ্গি, এগুলো ভিন্ন রকম হবে। অনিচ্ছা সত্যি এগুলো ভিন্ন রকম হবে। রোগী বিপদগ্রস্ত মনে করলে মহাব্বত, ভালোবাসা, দরদ, হ্যাঁ, সবর, তার প্রতি, তার কথা শোনা, তার প্রতি সহনশীলতা, এইসব কিছু চলে আসবে। এই জন্য এইটাই হবে আপনার আমার জন্য উত্তম পদ্ধতি। এতে ফায়দাজনক হবে ইনশাল্লাহ। কখন করব? বৈধ কোনো ইখতিলাফের ব্যাপারে আমরা এরকম প্রয়োজন মনে করব না। বরং মানুষ যদি ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, হ্যাঁ, ভিন্ন কোনো আকীদা বিশ্বাসের দিকে চলে যায়, ইসলামের নাম নিয়ে হ্যাঁ ভিন্ন কোনো মতবাদ প্রসার শুরু করে দেয়, হ্যাঁ, ইসলামের নামে অপপ্রচার শুরু করে দেয়, এই ধরনের অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে, তখন তাকে আমরা কি করব? সংশোধন করব। তো সংশোধনের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করব, যদি না বোঝার চেষ্টা করে, বিপরীত দিকে বুঝে শুনি হাঁটতে থাকে, হ্যাঁ, গায়ের জোর দেখায়, হ্যাঁ, অস্বীকার করতে থাকে, এরকম যদি হয়, তখন আমরা মানুষের সামনে বিষয়গুলো প্রকাশ করতে পারি। কেন? যে না হলে সে ইসলামের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি তার দ্বারা হবে, মানুষের ঈমান নষ্ট হবে তার মাধ্যমে। তো মানুষকে তার ক্ষতি থেকে বাঁচানোর জন্য তার ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে, এটা অবশ্য করতে হবে। তাহলে সংশোধনের স্থান হচ্ছে এটা। তো সেখানে আমরা একটু অংশের মধ্যে ভূমিকা পালন করতে পারি, যে কেমন কোনো ব্যক্তি রফুল আদাইন করার জন্য এটা করতেই হবে, কেউ বলে আবার এটা করা যাবেই না, এই যে একদম একজন আরেকজনের বিরুদ্ধে একটা মজবুতি ভাব, হ্যাঁ, এক্ষেত্রে রফুল আদাইন করা যাবে না, এই ব্যাপারে আমরা কি সংশোধন করতে প্রয়োজন মনে করব না। আমরা মনে করব যে ওনারা একজন আরেকজনের বিপরীতে, হ্যাঁ, কঠিন অবস্থান নিয়েছেন, দৃঢ় অবস্থান নিয়েছেন, এই দৃষ্টিভঙ্গিটা যেন ওনারা নরমালি নিয়ে আসেন, সহনশীলতার দিকে নিয়ে আসেন, এটার জন্য আমরা সংশোধন করার চেষ্টা করব। মতভেদপূর্ণ মাসআলায় অন্তর প্রসারিত করা একজন তলিবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা যারা তলিবুল ইলম আছি, আমরা এই বিষয়টা খুব স্মরণ রাখবো, সবসময় স্মরণ রাখবো। হ্যাঁ, অন্যথায় আমরা যে ইলম অর্জন করব, যে আমাদের সহনশীলতা এরকম কিছু না থাকে, তাহলে সেই ইলম আমাদেরকে খুব বেশি একটা ফায়দা দেবে না। এই বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, তদনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সালাত এবং কোরআন তেলাওয়াতের ইহতিমাম করার বিষয়ে। প্রথমে আমরা সালাতের পূর্বে যে আজান হয়, আজানের ইহতিমামের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একজন তলিবুল ইলমের সালাত ও কোরআন তেলাওয়াতের ইহতিমাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সালাত ও কোরআন তেলাওয়াতের দ্বারা যে বরকত হাসিল হয়, বারাকা হাসিল হয়, তা আমাদের ইলম তলব করার বাহ্যিক যে একটা কষ্ট আছে, ইলম তলব করার, শেখার যে একটা বাহ্যিক কষ্ট, সেই কষ্টকে অনেক কমিয়ে ফেলতে পারে কোরআন তেলাওয়াত এবং সালাত। এই দুইটা আমাদের কষ্টকে অনেক কমিয়ে ফেলতে পারে। তো এখন আজান শুরু হওয়ার পরও যদি আমি পড়াশোনা বা কাজ করতেই থাকি, এটা হবে কি শয়তানের পক্ষ থেকে নেক্সট সুরতে আমাদের ধোঁকা, আমাদের প্রতি ধোঁকা। আমি পড়তেই থাকলাম, অথচ অন্যদিকে নামাজ শুরু হয়ে গেল,
এটা আসলে শয়তান আমাদেরকে নেক্সট স্রোতে ধোঁকা দিয়েছে। তো কোরআন তেলাওয়াত এটা আমরা পড়তে থাকি, ওই পর্যন্ত পড়ে তারপর যাবো, ওইদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে, জামাত দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য ঠিক হবে না। এদিক দিয়ে নামাজ শুরু হয়ে গেল, কিন্তু আমি কি করতেছি, এদিক দিয়ে আকীদার কিতাব, ফিকহের কিতাব, এই বিভিন্ন কিতাবাদি নিয়ে ব্যস্ত আছি। আর এটাও তো নেকির কাজ। হ্যাঁ, এটার একটা একটা সাইড পর্যন্ত, একটা একটা অংশ পর্যন্ত নিয়ে রাখি, তারপর নামাজে যাই, অথচ নামাজ দাঁড়াচ্ছে। এরকম করা ঠিক হবে না। আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে মসজিদে দৌড়ে দৌড়ে গেলাম, এবং সালাম ফেরানোর সাথে সাথে দৌড়ে দৌড় দৌড়ে চলে আসলাম মসজিদ থেকে। হুম, এতে করে সর্বোচ্চ 10 মিনিট সময় আমি বাঁচালাম, কিন্তু এতে করে হতে পারে আমার 10 ঘন্টা সময়ের বরকত কমে গেল। আমি আবার বলছি, ইমাম সাহেব তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে আমি জামাতে শরীক হয়ে গেলাম, আবার সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানো শেষ, তো আমি দৌড়ে চলে আসলাম মসজিদ থেকে, খুব তাড়াহুড়ো করলাম। তো নামাজে গিয়ে যাওয়াও এরকম, আসাও এরকম, সর্বোচ্চ 10 মিনিটের মতো বাঁচবে আমার। আর এই 10 মিনিট যে বাঁচলো, তো নামাজের শুরু শেষ এই সমস্ত বিষয়গুলো আমরা এভাবে লক্ষ্য না করার কারণে, হ্যাঁ, এরকম তাড়াহুড়ো করার কারণে হতে পারে আমার 10 ঘন্টার সময়ের বরকত নষ্ট হয়ে যাবে, বরকত কমে গেল। যে পড়া বা যে কাজ 1 ঘন্টায় হয়ে যেত, সে পড়া আমার এখন 10 ঘন্টা লাগে। 10 ঘন্টা তো আর হয় না। কারণ কারণ হচ্ছে কি, যে নামাজ ও কোরআন তেলাওয়াত যত্নের সাথে এদের হক আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে একটা নূর সৃষ্টি করে দেন। নামাজ এবং কোরআন তেলাওয়াত যত্নের সাথে যদি হয়, এদের হক আদায় করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তার অন্তরের মধ্যে একটা নূর সৃষ্টি করে দেন, এবং তার যাবতীয় কাজে বারাকা দান করেন, সমস্ত কাজে বারাকা দান করেন। আমরা দেখা যায় কেমন যেন অনেক সময় কিভাবে চলে যাচ্ছে, সময়কে কেমন যেন আমরা আহ ধরতেই পারছি না। আমার কাজ বেশি একটা আগায়নি, অল্প একটু কাজ করেছি, অথচ আমার দিনটা চলে গেল। আমি মনে করেছিলাম আজকে এতটা কাজ করব, হ্যাঁ, এত এত কিছু করব, দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আমার সব সারাদিন চলে গেল। আমার কাজকে আমি সময়কে আমি কেন যেন ধরতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না। এই যে এরকম লাগতে থাকা, এরকম চলতে থাকা, সময়ে বরকত না পাওয়া, বারাকা না পাওয়া, হ্যাঁ, এই ধরনের ঘটনা আমাদের ঘটে থাকে। যে আল্লাহ তাআলা, আমরা যদি কোরআন তেলাওয়াত ঠিক মতো করি, তার হক আদায় করি, নামাজের প্রতি যত্নবান হই, হক আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যে নূর সৃষ্টি করবেন, তখন যাবতীয় কাজে বারাকা পাওয়া যাবে, সময়ের প্রতি সময়েরও কি বারাকা পাওয়া যাবে, যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই বারাকাটা আসবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যা কোনো মানুষ দিতে পারে না। সুতরাং আমরা নামাজ এবং কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হব, তাদের যে একটা হক আছে, সেই হকটা আমরা পুরোপুরি আদায় করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের সময়ে, কাজে কর্মে, হ্যাঁ, প্রত্যেকটা আমালে আমাদের কি করবেন, বারাকা দান করবেন, প্রত্যেকটা আমলের মাঝে নূর আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবার অনেক সময় আগে মসজিদে পৌঁছালে আমরা নামাজের জন্য অপেক্ষা করার সময়টা বেহুদা পার করব না। আমরা মসজিদে গিয়েছি, অনেকটা পূর্বে চলে গেছি জামাত শুরু হওয়ার, তো এখন তো আমি কি করব, সময়টা আমার পার করতে হবে, বেহুদা পার করব না। প্রয়োজনীয় প্রয়োজনীয় আলাপ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আলাপও করবো না, আমরা গল্প করবো না। মসজিদে বসে দেখা যায় অপ্রয়োজনীয় গল্প শুরু করে দেয়, বিশেষ করে মুরব্বী যারা, তারা এই কাজটা করে বেশি। এই কাজগুলো আমরা করব না, অপ্রয়োজনীয় গল্প কখনো মসজিদে এসে করবো না। হাদিসে এসেছে, বান্দা যখন নামাজের জন্য অপেক্ষমান থাকে, তখন সে নামাজের মধ্যেই থাকে। তাহলে আমি সালাহ জামাত শুরু হওয়ার আমি 20 মিনিট 25 মিনিট পূর্বে চলে গিয়েছি, অপেক্ষা করছি মসজিদে, তো কেমন জানে 20-25 মিনিট সময় আমি নামাজেই ছিলাম।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজের জন্য অপেক্ষমান, তখন সে সময়টা তার কি হয়ে থাকে, নামাজের মধ্যেই থাকে, সে যেন নামাজের মধ্যেই থাকে। নামাজে থাকলে যা অপেক্ষা করাটা তা, তাহলে সেটা আমার নামাজে থাকার মতোই লেখা হচ্ছে, নামাজে থাকাই লেখা হচ্ছে। সুতরাং নামাজে কি কেউ অহেতুক গল্প কাহিনী এগুলো করতে পারে? যখন নামাজের জন্য অপেক্ষা করব তখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, এটা সুন্দর একটা আমল। কোরআন তেলাওয়াত না করা যদি যায়, যদি কোরআন তেলাওয়াত না করা যায়, তাহলে আমরা ধীর স্থির ভাবে বসে থাকবো, হ্যাঁ, মনে মনে জিকির করতে থাকবো, আল্লাহর নামের স্মরণ করতে থাকবো, সালাতের কথা চিন্তা করতে থাকবো। আমাদের বিক্ষিপ্ত মনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো, যে আমাদের কতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো। সুতরাং আমার মন নামাজের ভিতরে যেন বিক্ষিপ্ত ভাবে ছড়াছড়ি বিভিন্ন দিকে হ্যাঁ না যেতে পারে। আমি আমার দিলকে শান্ত করে এক জায়গায় আনার চেষ্টা করবো, মনকে স্থির করার চেষ্টা করব, যে আমি আমার মহান রব, বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে যাচ্ছি। সুতরাং আমার মন কোথাও তুমি যেতে পারবে না, তুমি একমাত্র আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে থাকবে, কারণ তুমি বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছ, তার সাথে কথা বলার জন্য দাঁড়াচ্ছ। এইভাবে আমাদের বিক্ষিপ্ত মনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব নামাজের পূর্ব মুহূর্তে, যাতে সালাতে আমাদের মনোযোগ রাখাটা সহজ হয়। হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন আজান হতো তখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেও চিনতেন না। আজান হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতেন না, এরকম একটা ভাব ভঙ্গি ওনার থেকে প্রকাশ পেত। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই সবচেয়ে প্রিয় মানুষটিকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজান হতো, আজান হয়ে গেলে চিনতে পারতো না। তার মধ্যে এক রকমের ব্যাকুলতা তৈরি হতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি শুরু হতো আজান দেওয়ার সময় থেকেই, অথচ আমাদের প্রস্তুতি শুরু হয় আজানের অনেক পর। এমনকি আমরা অনেক সময় আজানের জবাবটাও দিই না। এই যে 5 ওয়াক্ত আজান হয়, তো দেখা যায় যে আমাদের পুরো মহল্লার মধ্যে কয়জন ব্যক্তি যে আজানের জবাব দিয়েছে, 2-1 জন হয়তো দিয়ে থাকে। কখনো কখনো আমার এমনও মনে হয় যে পুরো এই মসজিদের আওতায় যে কয়টা ঘর রয়েছে, পুরো ইয়ার মধ্যে, পুরো সমাজটার মধ্যে কেউ আজান জবাব দিয়েছে কিনা সন্দেহ জেগে ওঠে। কিন্তু সালাতের প্রস্তুতি শুরু হওয়া উচিত আজানের জবাব দেওয়ার মাধ্যমেই, অথচ আমরা তা থেকেই পিছিয়ে আছি। তো আমরা সর্বাত্মক চেষ্টা করব, যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে আজানের জবাব দেওয়ার মাধ্যমেই আমার প্রস্তুতি শুরু হয়ে যাবে নামাজের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের প্রত্যেকটা ওয়াক্ত আজানের জবাব যেন দিতে পারি, তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আজানের শুরু থেকেই আমাদের নামাজের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আজানের জবাব দেওয়ার পর আজানের দোয়া পড়বো ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব আজানের পর অন্যান্য কাজ থেকে ফারেগ হয়ে যাওয়া। এরপর মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়া, আর যখন ঘর থেকে বের হব তখন ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ব। মসজিদে প্রবেশ করার সময় মসজিদে প্রবেশের দোয়া পড়ব। তো এরকম ভাবে আমি দোয়া যদি পড়তে থাকি, এবং মসজিদ থেকে যখন আসার পথে মসজিদে বের হওয়ার সেই দোয়া পড়ব, সুন্নাত অনুযায়ী আমরা বের হব, সুন্নাত অনুযায়ী বের হব, বের হওয়ার দোয়া পড়বো, আবার বাসায় আসার ভেতরে ঢোকারও দোয়া পড়বো ইনশাআল্লাহ। এবং ঘরে প্রবেশ করার সময় ঘরের প্রবেশের যে দোয়া আছে তারপর দোয়া পড়বো। মানে প্রত্যেকটা স্টেপে এই সকল দোয়া সুন্নাহ এগুলো আমরা আদায় করার চেষ্টা করব, যারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সালাতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেসওয়াক করা। প্রথম তো আমরা আজানের জবাব, আজানের বিষয়ে আলোচনা করলাম। এখন নামাজের পূর্বে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মেসওয়াক করা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আন উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, তবে প্রতি ওয়াক্তের জন্য মেসওয়াক করার নির্দেশ দিয়ে দিতেন। লাউলা আন আশুক্কা আন উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমার কষ্ট মনে না করতাম, লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, তাহলে অবশ্যই আমি কি করতাম, প্রত্যেক ওয়াক্তের জন্য আমি মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম, নির্দেশ করে দিতাম। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। উম্মতের জন্য যদি কষ্ট না মনে করতাম, তাহলে তাদের জন্য আমি নির্দেশ দিয়ে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম যে প্রত্যেক ওয়াক্তের জন্য সে যেন মেসওয়াক করে নেয়, বাধ্যতামূলক করে দিতেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেক সালাতের পূর্বে মেসওয়াক করব ইনশাআল্লাহ, প্রত্যেক ওয়াক্তের জন্য মেসওয়াক করব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো বা তার কিতাব কোরআন তেলাওয়াত করার পূর্বে মুখ পরিষ্কার করে নেওয়া উচিত। আসওয়াকু মিথরাতুন লিল ফাহমি ওয়া মারযাতুন লিরাব্বি। এই মেসওয়াক করার মাধ্যমে কি হয়, মুখের পবিত্রতাও আসে, আর আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার রাজি খুশিও রেজামন্দি অর্জিত হয়। নিজে উপকৃত, আমার মুখেও কি উপকার, মুখে আসতেছে, মানে দুর্গন্ধ ভাব দূর হচ্ছে, মুখ পরিষ্কার হচ্ছে, আবার যদি আল্লাহ তাআলা কি হচ্ছেন, খুশি হচ্ছেন, রাজি খুশি হচ্ছেন, ফায়দা আর ফায়দা। তো এই জন্য আমরা কি করবো, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যদি কষ্টকর মনে না করতাম, তাহলে বাধ্যতামূলক করে দিতাম প্রত্যেক ওয়াক্তের পূর্বে প্রত্যেক ওয়াক্তের জন্য মেসওয়াক করাটা। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং প্রত্যেক ওয়াক্তে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ, সবসময় আমরা মেসওয়াক রাখবো ইনশাআল্লাহ। তো মেসওয়াক করা শেষ, এখন তো অজুর পালা। অজুর ইহতিমাম আমরা করব। আজানের পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অজু। অজু অনেক সময় অজুর কোয়ালিটির উপরে আমাদের নামাজের কোয়ালিটিটাও নির্ভর করবে। অজু করার সময় চারদিকে পানি ছিটিয়ে কোনোভাবে হাত পা ধুয়ে, বিশেষ করে পাবলিক অজুখানা যেগুলো আছে মসজিদে বা বাজারে, যে সমস্ত অজুখানাগুলো দেখা যায়, পাওয়া যায়, মসজিদের অজুখানা এবং বাজারের অজুখানা যেগুলো আছে, এই পাবলিক প্লেস গুলোর মধ্যে অজু করার সময় নিজের শরীর তো ভেজাই, আমরা দেখবো অনেক সময় নিজের শরীর তো ভেজেই, আশপাশে যারা থাকে এমন ভাবে মুখের উপর হাতের মধ্যে পানি লাগাতে থাকে, ছিটে ছিটে আমাদের পার্শ্ববর্তী যে ভাইয়েরা আছে তাদের গায়েও পড়তে থাকে, ভিজতে থাকে, 3-4 জনকে ভিজিয়ে ফেলে, এরকম ব্যক্তিবর্গ দেখা যায়। এটা অনুচিত, এরকম যেন আমাদের কারো মাধ্যমে প্রকাশ না পায়। অজু মানে পানির অপচয় না, বরং যত অল্প সংখ্যক পানি দিয়ে অজু করা যায় তত ভালো। অজু করতে গিয়ে আমি বেশি বেশি পানি খরচ করে একদম সব ভিজিয়ে সুন্দর মতো অজু করবো, এই জন্য পানি বেশি অপচয় করব, এরকম যেন না হয়। বরং কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ এরকম, যত অল্প পরিমাণ পানি দিয়ে অজু করা যায় ততই ভালো, যাতে অপচয় না হয়, কোনোভাবে যেন অপচয় না হয়। আবার বিষয়টা এমন যেন না হয়, এত অল্প পানি দিয়ে আমি অজু করলাম, পানি ব্যবহার করলাম অজুতে, যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুকনাই থেকে গেল, কিছু অংশ শুকনো থেকে গেল, তাহলে কি, এটা তো একেবারে আরো এটা বড় সমস্যা, এটা যেন না হয়। অজুর হক আদায় হয়, অজুর হক আদায় করা যায়, এই অজুর হকটা আদায় করতে হবে, এই পরিমাণ পানি আপনার আমার ব্যবহার করার লাগবে, এই পরিমাণ পানি আমরা ব্যবহার করব। সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রবাহমান পানি যেগুলো আছে, যে পানি আছে প্রবাহমান, প্রবাহিত হতে হতে থাকে, সে পানির ক্ষেত্রেও কি অপচয় আছে? পানি তো প্রবাহিত হচ্ছে, এখানেও কি আবার পানির অপচয় আছে?
তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, প্রবাহমান যে পানিটা আছে সেখানে অপচয় আছে। এ সম্পর্কে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। একজন মানুষের দিনের বুঝ দেখতে চাইলে দেখো সে কতটুকু পানি ব্যবহার করে অজুর মধ্যে। যে একজন মানুষের দিনের বুঝ দেখতে যদি চাও, কতটুকু তার দিনের বুঝ এসেছে, দিনের প্রতি কতটা গুরুত্বশীল, হ্যাঁ হ্যাঁ, এটা যদি তুমি দেখতে চাও তাহলে দেখো সে কতটুকু পানি ব্যবহার করে অজুর মধ্যে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অজুর সময় পানি অল্প ব্যবহার করার চেষ্টা করব, যত কম দিয়ে পারা যায়। তবে অজুর হকটা যেন আদায় হয়, কোনো জায়গায় শুকনো না থাকে। এবং প্রত্যেকটা অঙ্গ, অজুর অঙ্গগুলো যত্ন সহকারে, হ্যাঁ, সুন্দরভাবে আমরা ধৌত করার চেষ্টা করব। হাদিসে এসেছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করা। কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করা। আবার বলছি, হাদিসে এসেছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করা। এখানে কষ্টের সময় বলতে বোঝানো হয়েছে শীতের সময়, শীতের সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে পরিপূর্ণভাবে অজু করা। মানে অজুর অঙ্গগুলি তিনবার ধুয়ে ধীরে ধীরে অজু করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। অনেক ঠান্ডা, খুব দ্রুত পানি একটু ঢেলে দিয়ে একটু এ দিয়ে চলে আসলাম, এরকম যেন না। যে অজুর অঙ্গগুলো আমরা এরকম কষ্টের সময় আমরা ধুবো, সে অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে ঝলঝল করতে থাকবে, আলোকিত হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোকিত অঙ্গগুলো দেখে দেখে তার উম্মতদেরকে আলাদা করবেন। এই জন্য আমরা অজু ধীর স্থির ভাবে, হ্যাঁ, যত্নবান হয়ে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরা ধুবো ইনশাআল্লাহ। আর পানি যেন অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবো। অজুর হক আদায় হয় এতটুকু পানি আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। সালাতের ইহতিমাম, সালাতের মধ্যে তেলাওয়াতের ইহতিমাম করা, প্রতিটা অর্থ জেনে পড়া, প্রত্যেকটা শব্দের অর্থ জেনে পড়া। সালাতের পর কিছুক্ষণ জিকির আজকার করা, 3 কোল পাঠ করা যায়, 3 কোল পাঠ করা, তারপর তাসবিহ তাহলিল করা, তাহমিদ, তাকবীর পাঠ করা। সালাতের সময় মনোযোগ ধরে রাখার চেষ্টা করা, মনোযোগ একবার এদিকে যায় আবার সেদিকে যায়, বাড়ির দিকে যায়, ব্যবসা বাণিজ্যের দিকে যায়। তো তখন স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মনকে আবার ফিরিয়ে নিয়ে আসা নামাজের ভিতরে। এটা বারবার যতবার যাবে ততবারই চেষ্টা চালিয়ে যাওয়া এবং মজবুতির সাথে থাকার চেষ্টা করা, যে আমার মন যেন অন্যদিকে যেতে না পারে, দিল যেন অন্যদিকে না ঘুরতে পারে। অন্যদিকে মনোযোগ চলে গেলে সেটাকে ঘুরিয়ে সালাতের দিকে নিয়ে আসা, সর্বাত্মক চেষ্টা চালানো। এর অন্যতম একটা কারণ হলো নামাজের মধ্যে আমাদের চোখ স্থির থাকে না। এই যে দিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে যায়, এর বড় একটা কারণ কি, আমাদের চক্ষু নামাজের সময় স্থির থাকে না। চক্ষু একবার এক দিকে তাকাতে চেষ্টা করে। আমরা এটা লক্ষ্য রাখবো, আমাদের চক্ষু যেন স্থির থাকে। আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার সাথে আমি কথা বলছি। অন্যদিকে তাকানো, চোখ নড়াচড়া করা, দিলকে বিভিন্ন দিকে নড়াচড়া করা, এটা যেন না হয়। এটা নামাজের পূর্ব থেকে একটু চিন্তা ভাবনা করে নেওয়া, যে আমি নামাজে দাঁড়াচ্ছি, প্রস্তুতি নিয়ে এখন দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, যা ভাবার আগে ভেবে নেই, নামাজে আমি কোনো কিছু ভাববো না। এরকম প্রস্তুতি আমরা আগে থেকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের ইহতিমাম, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কোরআন আমরা শিখবো, তো শেখার পর এটা ইহতিমাম করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করা, কিভাবে আমি কোরআন বুঝে বুঝে পড়তে পারি, এটার জন্য চেষ্টা চালানো, শিখতে থাকা। কোরআন তেলাওয়াত
ও অর্থ বোঝার জন্য আলাদা সময় নির্ধারণ করা। আলাদা একটা সময় আমরা নির্ধারণ করবো, কোরআন তেলাওয়াতটা সুন্দর যেন হয়ে যায়, হ্যাঁ, এবং এর অর্থ বুঝে বুঝে যেন পড়া যায়, এটার জন্য আমরা আলাদা একটা সময় নির্ধারণ রাখবো। কোরআনকে নিজের জীবনে আমলের মধ্যে নিয়ে আসা। আমি কোরআন পড়ছি, হ্যাঁ, কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন, আমাকে কিভাবে প্রত্যেকটা কাজকর্ম করতে বলেছেন, চলাফেরা, হ্যাঁ, প্রত্যেকটা কাজকর্ম আমি কোরআনটাকে আমার জীবনের আমলের মাধ্যম বানাবো, যে কোরআন যেভাবে বলেছে আমার জীবনটাকে আমি সেভাবে সাজাবো। এভাবে চিন্তা ভাবনা করে কোরআনকে জীবনের আমলের মধ্যে নিয়ে আসা। 4 নম্বরে, কোরআন তেলাওয়াতের সময় আদব রক্ষা করা। কোরআন তেলাওয়াতের সময় আদব রক্ষা করা, যেমন কোরআনকে উঁচু স্থানে রেখে পড়া। কোরআনকে উঁচু স্থানে রেখে পড়া, তেলাওয়াতের সময় ঘন ঘন না ওঠা। কোরআন তেলাওয়াত করতে বসেছি, আমরা তো কোরআন দর্শে কোরআন পড়ি, তো সেখানেও দেখা যায় আমি কি বলে ওই মোবাইল ফোনে আমি হয়তো ক্লাসে বসেছি, তো বসার পর আমি এই কাজে যাই সেই কাজে যাই, অথচ দর্স হচ্ছে, কোরআন তেলাওয়াতের আসর হচ্ছে, কারো পড়া নেওয়া হচ্ছে এবং তাকেও জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ, তো ভ্রুক্ষেপ নেই, এরকম যেন আমাদের মাধ্যমে না হয়। হ্যাঁ, কোরআনের যেন সঠিক মূল্যায়ন আমরা সবসময় করি, অবমূল্যায়ন যেন না হয়। খুব আদব রক্ষা করার চেষ্টা করব। কোরআন আমি খুলে বসেছি, কোরআন শেখার জন্য বসেছি, এই সময়টাকে আমি খুব গুরুত্বের সাথে নেব, মূল্যায়ন করব। যদি আমি কোরআনকে এভাবে মূল্যায়ন করি, হ্যাঁ, কোরআনের প্রতি যত্নবান হই, সম্মান দেখাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মানের ব্যবস্থা করবেন এবং আমাদের ইলম আমল সবকিছুর মধ্যে নূর দেবেন, বারাকা দান করবেন। হাসি তামাশা কোরআন সামনে নিয়ে আমরা করব না কখনো। কোরআন যখন খোলা থাকবে, কোরআন যখন সামনে নিয়ে বসবো, তখন আমরা অতিরিক্ত কথাও বেশি একটা বলবো না, অতিরিক্ত কথাও বলবো না, একনিষ্ঠ ভাবে আমরা কোরআন তেলাওয়াত করবো। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখবো। কোরআন তেলাওয়াত, এটা আমরা সবসময় ধারণা রাখবো, এই কোরআন কার কালাম? বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যিনি আকাশ জমিন এবং এত বড় মধ্যবর্তী যা কিছু আছে, সাত আকাশ সবকিছু যে সৃষ্টি করেন ওরা, যে মাওলা, কত মহান তিনি, কত বড় তিনি, সেই মহান সত্তার কুদরতি মুখনিসৃত বাণী আমার সামনে, কামেল মুকাম্মাল পরিপূর্ণ বিধান গ্রন্থ কোরআন আমার সামনে। হ্যাঁ, কোরআন আমাকে আমার আল্লাহ বলতেছেন, তিনি তৌফিক না দিলে তো আমি পারতাম না, তিনি আমাকে তৌফিক দিয়েছেন মহাব্বত করে ভালোবেসে, কেমন যেন উনি আমাকে বলতেছেন, ও আমার বান্দা, তুমি আমার কালাম সুন্দরভাবে তিলাওয়াত করে আমাকে শোনাও। আমি তিলাওয়াত করার পূর্বে মনে মনে ভেবে নেব, আমার আল্লাহ আমাকে বলছেন, ও আমার বান্দা, তুমি আমাকে আমার কালাম তিলাওয়াত করে শোনাও, কত সুন্দরভাবে তুমি পড়তে পারো, শোনাও আমাকে। এইভাবে ধারণা করে আমি কোরআন পড়তে বসবো, ওযুর সাথে বসবো, উঁচু স্থানে বসবো, আমি আমার দেন খেয়াল একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে, হ্যাঁ, চেষ্টা করবো কোরআনের অর্থ বুঝে বুঝে আমার আল্লাহকে শোনানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করছি। তখন দেখবো যে কোরআন তেলাওয়াতে আমাদের মনের ভাবটা কেমন হয়, প্রত্যেকটা বাক্য শব্দ উচ্চারণের সময় আমার আবেগ কিভাবে আসে। তখন দেখা যাবে দিল থেকে এরকম কোরআন তেলাওয়াত আসতে থাকবে। যখন দিল থেকে কোরআন তেলাওয়াত করতে আসতে থাকবে, তখন প্রত্যেকটা বাক্যের অন্যরকম একটা তাসির পয়দা হবে। আযাবের কথা, হ্যাঁ, জান্নাত জাহান্নামের বিষয় আসবে যখন, হ্যাঁ, তো দেখা যাবে যে অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে অঝোর দ্বারা পানি ঝরতে থাকবে, দিল প্রশান্ত হয়ে যাবে, আত্মপ্রশান্তি এত অনুভব করবে, এত মজা তো আমি কোনো কিছুতে পাই নাই, এত আত্মপ্রশান্তি লাগতে থাকবে। নামাজেও যদি আমি এরকম কোরআন তিলাওয়াত করতে থাকি, মনোযোগ সহকারে আমি আল্লাহর সাথে কথা বলছি, এরকম দেন খেলের সাথে দাঁড়িয়ে যাই, সাহাবায়ে কেরামের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তো আমরা জানি, তীর বিদ্ধ হয় পায়ের ভিতরে, হ্যাঁ, এই তীর খুলতে পারতেছে না, চিৎকার করছেন, তো আমি নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমার তীর খুলবে। তাহলে নামাজে তাদের একাগ্রতা,
হ্যাঁ, মনোযোগ কতটা গভীর ছিল, কতটা গভীর ছিল যে নামাজে দাঁড়াই তারপর আমার এটা খুলতে পারবো, আমি টের পাবো না তখন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত, হ্যাঁ সালাহ, নামাজ আদায় করা, তো সেখানে যদি আমরা গভীরভাবে এইভাবে মনোনিবেশ করি, মনোযোগ দেই, হুম, হক আদায় করি, আমরা তিলাওয়াত করি, নামাজ পড়ি, তাহলে আমাদের ওই আমলগুলো নূরে নূরান্বিত আমল হবে। সেখানে আমাদের আত্মপ্রশান্তি আসবে, ইমানি মনোবল দৃঢ়তা আরো বাড়তে থাকবে, আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা আরো বৃদ্ধি পেতে থাকবে। তখন আমি কি করব? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আরো মূল্যায়িত হব, আল্লাহ তাআলার মহাব্বতের পাত্র হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলিহ, ইসলাহকারী, নিজে নিজে সংশোধিত হওয়া, অন্য ভাইদেরকে সংশোধন করার মতো যোগ্যতা, তৌফিক, হ্যাঁ, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আজানের হক আদায় করার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াতের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, নামাজের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এই কোরআনকে আমাদের জন্য হুজ্জা বানাইয়া দেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের কোরআন, আমাদের জন্য কোরআনকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে দলিল হিসেবে বানিয়ে দেন। আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। সিয়াম এবং কোরআন, এই দুই আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, ইয়াকুলু সিয়াম আয় রব্বি মানাতুহু তাআম ওয়াশ শাহাওয়াত ফাশাফি'নি ফি, ওয়া ইয়াকুলুল কোরআন আয় রব্বি মানাতুহু নাওম বিল লাইল ফাশাফি'নি ফি ফায়ুশাফাআন। এই দুয়ে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে। সিয়াম বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, পালনকর্তা, আপনার এই বান্দা, হ্যাঁ, আর আপনাকে ভয় করে আমাকে পালন করেছে, সিয়াম সিয়াম পালন করেছে, কত কষ্ট করেছে, খানা পিনা থেকে বিরত থেকেছে, প্রবৃত্তির চাহিদা থেকে দূরে থেকেছে, এই কষ্টটা করেছে, আমাকে সে ধারণ করেছে, আপনাকে ভয় করেছে। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তাকে জান্নাত দিয়ে দেন, আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশটা আপনি কবুল মঞ্জুর করে নেন তার ব্যাপারে। কোরআনও বলবে, কোরআনুল কারীমের হক যদি আমরা আদায় করে থাকি, রাতের বেলায় তিলাওয়াত করি, দণ্ডায়মান হয়ে দাঁড়াই, তাহলে কোরআনও আমার ব্যাপারে কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে যে আল্লাহ আপনার এই বান্দা আমাকে তিলাওয়াত করে রাতে দণ্ডায়মান হয়েছে, তিলাওয়াত করেছে, কষ্ট, ঘুমায়নি রাতের বেলা, হ্যাঁ, ঘুম থেকে জাগ্রত থেকেছে, আল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করছি, আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে জান্নাত দিয়ে দেন। তো এই দুইয়ের সুপারিশ যখন চলে আসবে, ফায়ুশাফাআন, দুইয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন, তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ তাআলা যেন এই দুইয়ের সুপারিশ আমাদের জন্য কবুল ও মঞ্জুর করেন, দুইয়ের সুপারিশ যেন আমাদের ভাগ্যে জুটে। আর সলাহের মাধ্যমেই শুরু হবে কিয়ামতের ময়দানে সলাহ হিসাব, নামাজের হিসাবই সর্বপ্রথম নেওয়া হবে। যার নামাজের হিসাব সহজ হবে, সুন্দর হবে, অন্যগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আমাদের নামাজের হিসাবটাও যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সহজ করে দেন, আমরা সুন্দরভাবে যেন আমাদের হিসাবটা দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।